আবরাহা একটা ঘরের বিল্ডিং এর ভিতরে বসেছিল। জানালা খুলে দেখে আমার দেশের মানুষ উটের ওপর, ঘোড়ার ওপর, গাধার ওপর চড়ে কই যায় ও তো আর জানে না। লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার দেশের মানুষেরা দলে দলে কোথায় যায়। তারা বলল, স্যার আপনার দেশের মানুষ যাচ্ছে হলো মক্কাতুল মুকাররমায়। মক্কাতে কেন যায়? বলে মক্কাতে আল্লাহর ঘর কাবা আছে, ওরা কাবা তাওয়াফ করবে, সেখানে যায় ওরা হজ পালন করবে। আবরাহা কয় যে ওই দেশে যা হজ করার দরকার কি, এ দেশে কি করা যায় না? এরকম মানুষ কি সমাজে নাই? কথা কয় না। ওই দেশে কি দরকার আছে? টাকা হয়েছে হজের, তারপরেও হজে যায় না। আস্তে আস্তে ফতুয়া গুতো হয়, গরিব মানসিক দেহেই হুমর পাই না, হজে যাওয়ার কি দরকার আছে না নাই? আবরাহা বলতেছে ওই দেশে যাওয়ার কি দরকার, এই দেশে কি হজ করা যায় না? বলল, স্যার এই দেশে হজ করা যাবে না, কারণ হজের অন্যতম শর্ত হলো কাবা শরীফ তাওয়াফ করতে হয়, সেখানে থাকতে হয়। বাদশাহ আবরাহা বলল, সৈন্যদেরকে বলল, যাও সবগুলোরে ঠেকাও আর আমাকে 6 মাস সময় দাও, আমি দেশে কি না করছি সব যেহেতু করছি, কাবা একটা আমার দেশে বানাবো। নাউজুবিল্লাহ কি বাড়ি যায়? জোরে কোন। সেনারা চলে গেল, সব মানুষদেরকে ফিরাইছে। এই হজে যাওয়ার দরকার নাই, ফেরো। হজের যে আত্মতৃপ্তি, ও যে হাজী সাহেব বসে আছে, অনেক হাজী আছে, এরা জানে লাব্বাইক বলে ডাক দিলে অন্তরের মধ্যে কত মায়া লাগে রে। কিসের টাকা, কিসের টাকা, অন্তরের ভালোবাসাটা ভিতরে আরো বেড়ে যায়। কিন্তু ওরা গিয়ে সবগুলোকে ঠেকায়া ফেললো, যাওয়ার দরকার নাই। আমাদের বাদশাহ বলছে আমাকে 6 মাস সময় দাও, আমি একটা কাবা বানাবো। নাউযুবিল্লাহ বলেন। 6 মাস সময় দাও, সবগুলোকে ফিরে আনলো। আনার পরে এই আবরাহা নতুন করে একটা কাবা বানাইতেছে, বলে আমি আমার দেশে একটা কাবা বানাবো, ও দেশে যাওয়ার দরকার নাই। আল্লাহর কাবা কয়টা? জোরে বলেন, আল্লাহ কয়টা? আল্লাহর কাবা কয়টা? আবরাহা নিজের দেশে একটা কাবা বানাইতেছে। যেই কাবা কেন বানাইতেছে? বলে ওই কাবা এত মানুষ যায়, এত মান্যত হয়, এত টাকা পয়সা খরচ করে, ওখানে যায় এত কিছু করে, আমি আমার দেশে একটা বানাই। ওই কাবার কারণে যেহেতু মক্কার সম্মান বেড়েছে, আমার দেশে যদি কাবা বানাই আমার ইয়ামেনের সম্মানও বাড়বে। ইয়ামেনের রাজধানী হলো সানা, বর্তমানে যেটা সানাই আছে, এই সানাতে বাদশাহ আবরাহা একটা নতুন করে কাবা বানালো। কিতাবের ভিতরে এসেছে এত বিশাল করে বানিয়েছে, মানুষ যদি দেখতে যেত ঘাড় বাঁকা করে তাকায়া থাকলে মাথার টুপি পরে যেত, কারণ ও সম্মান বুঝানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য উঁচু করেছে। আল্লাহ যদি সম্মান না দেয়, কেউ কি বুক উঁচা করে আর মাথা উঁচা করে সম্মান পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায় কি? বলে আল্লাহ যদি সম্মান না দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সম্মান নিতে পারে। আর আল্লাহ যদি কাউকে অপমানিত করে, কেউ সম্মান দিয়ে রাখতে পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা অপমান করি। আমি যদি উঠাই, তোমরা টাইনে নিচে নামাতে পারবে? জোরে কোন। আমি যদি নামায়া দেই, সবাই মিলে উঁচু করতে পারবে? ওরা কাবা বানিয়েছে, বাদশাহ আবরাহা বিশাল করে কাবা বানালো। এই কাবা বানাইছে হলো হিংসা করে। কথা কয় না? আমাদের দেশেও 3টা জিনিস হিংসা করে বেশি হয়। একটা হলো মসজিদ, আর একটা হলো মাদ্রাসা, আর একটা হলো ঈদগাহ মাঠ। কথা কন না কে? ঠিক নয় কি? কারোর সাথে কারো বাইজে গেছে, কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, মসজিদের ভিতরে বাইরে এসে
কেউ বলে না যে ওর সাথে দ্বন্দ্ব হয়েছে, ও ওই রাস্তা দিয়ে হাঁটে, আমি ক্ষেতের মধ্যে হাঁটবো, এটা বলে না। কয় যে মসজিদ নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আমি 2টি মাস দিলাম, যা মসজিদ বানা, আমরা বাপ চাচা মিলেই তো 14 জন। পরে ওই বাঁশ কিছু কাটিয়ে লিয়ে টিন একটু খাড়া করে দিয়ে মোটামুটি প্রথম 2-4 দিন বেটা চাউল মিয়া চাউল বেহি যায়। তারপরে আস্তে আস্তে বেনামাজির কত নামাজ পড়বে, আস্তে আস্তে মসজিদটাই এমন হয়ে যায়, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, আজান নাই, একামত নাই, ছাগল যায় ভিতরে ঘাস খায়। কথা বলেন না কেন? যত শত্রুতা মসজিদের ক্ষেত্রে, যত শত্রুতা মাদ্রাসার ক্ষেত্রে, যত শত্রুতা এই ঈদগাহ মাঠের ক্ষেত্রে আছে না নাই? আমাদের সমাজে হয় না এরকম? গুতাগুতি লেগে হিংসা করে, ওই হিংসা করে ওরা নিজেরা মিল কেমন হয়ে যায়। শীতের শুরু যদি হিংসা করে, মোটামুটি গুতাগুতি লেগে মসজিদ আলাদা করছে, দেখা যায় যে ওর বাড়ি দুধের পিঠা খাইবে যেতেছে, ওর বাড়ি দুধের পিঠা খাইবে যেতেছে, মসজিদ আরেকটা বানানো লাগছে। কথা বলেন না কেন? আব্রাহা মসজিদ কাবা বানিয়েছে, এটা কি হিংসা করে না? জোরে কন। তার মানে হিংসা করে কি কিছু করা যাবে? আরো জোরে কন। হিংসা করে করা যাবে না। আব্রাহা কাবা বানিয়ে বলল, তোমরা আমার কাবাতে তাওয়াফ করবে, আমি কাবা বানিয়েছি, তোমাদের চিন্তার কারণ নাই। একটা কথা মনে রাখবেন, কিছু মানুষ আপনার পিছনে লাগবে, আপনার পিছনে বাজে কথা বলবে। কেন বলবে জানেন? 3টা কারণে বলবে। 1 নাম্বার, যখন তারা দেখবে আপনার যে অবস্থান, ও অবস্থায় আমি পৌঁছাতে পারি না, তখন তার ভিতরে জ্বলা শুরু হয়ে যায়। ঠিক নয় কি? যখন দেখবে যে আপনার যা আছে এগুলো আমি অর্জন করতে পারি নাই, তখন হিংসা শুরু। কথা কয় না? যখন দেখবে যে আপনার মতো হতে চাই কিন্তু পারি না, তখন আপনাকে কিভাবে দাবানো যায় সেই চিন্তা করে। আছে না নাই? আব্রাহা নতুন করে কাবা বানিয়েছে সম্মান বাড়ানোর জন্য। আল্লাহ কি সম্মান দিবে না অপমান করবে? জোরে কোন। আব্রাহা দামি দামি পাথর দিয়ে কাবা শরীফ বানালো। বানানোর পরে কাবা বানানো শেষ, বাদশাহ নাজ্জাশির কাছে চিঠি লিখলো, বাদশাহ নামদার, আমি নতুন করে একটা কাবা বানিয়েছি সুন্দর সুন্দর পাথর দ্বারা, আপনি আগামী 15 তারিখ সোমবার আপনি এসে আমার কাবাটাকে উদ্বোধন করে দিয়ে যাবেন। আপনি যেহেতু সরকার। নাজ্জাশি উত্তর দিল, ঠিক আছে, আমি আগামী সোমবারের আগেই আমি আপনার দেশে পৌঁছে যাব, সেখানে গিয়ে আমি আপনার কাবাকে উদ্বোধন করে দিয়ে আসবো। বলে ঠিক আছে। সারা দেশ, এই আব্রাহা সারা দেশ লাইটিং করেছে, তারপরে আপনার প্রচার করতেছে, আবার আপনার ওই যে গেট করতেছে, গেট করে লাইটিং করে সারা দেশ প্রায় আলোকিত করে ফেলেছে। আজ রাত্রি পাড়ি দিলেই আগামীকাল দুপুর বেলা নাজ্জাশি এসে এই কাবাকে উদ্বোধন করবে। এমন সময় এই আব্রাহার দেশ ইয়ামেনে মক্কা থেকে 9 জন যুবক ব্যবসা করার জন্য ইয়ামেনে ঢুকে পড়েছে। কয়জন যুবক? 9 জন যুবক ইয়ামেনে ঢোকার পরে ইয়ামেনের যুবকদেরকে জিজ্ঞেস করে, এই ইয়ামেনের যুবকেরা, তোদের দেশে কি হচ্ছে? ফুটবল খেলা আগামীকাল? বলে না। ক্রিকেট খেলা? বলে না। তোদের দেশে তাহলে কি এত বাতি, এত লাইটিং, এত কিছু করা হয়, কারণ কি? তখন ওই ইয়ামেনের যুবকেরা হাওমাও করে কাঁদতেছে আর বলতেছে, এ বাড়ি কোথায় তোমাদের? বলে মক্কায়। তোমরা কি দেশের খবর রাখো না? আমাদের প্রাণের মক্কাতে যে কাবা আছে, এ অবৈধ বাদশা আমাদের দেশ দখল করেছে, হাজিদেরকে ফিরে এনেছে, এমনকি এখানে কাবা বানিয়ে ওরা এই কাবাটাকে আগামীকাল উদ্বোধন করতে চায়। কিতাবের ভিতরে এসেছে 9 জন যুবক শোনার সাথে সাথে তাদের মাজার সাথে যে টাকার ব্যাগটা ছিল, টাকার ব্যাগটা টান মেরে ছিঁড়ে পানির ভিতরের ঢিল দিয়ে বলে, কিসের ব্যবসা রে? যেখানে আমার কাবা অপমানিত হবে, আবার মসজিদ অপমানিত হবে, সেখানে আমি কিসের চাকরি, কিসের ব্যবসা করে গায়ে এড়িয়ে চলবো? এটাকে অপমান না করে আমি দেশে যাব না। আর তুমি দেশে থাকো না, তুমি ঢাকাতে থাকো, তুমি মাঝে মাঝে কও যে দেশে কি হয় না হয়, ওটা আমি জানিও না, তার দাঁড়িও না, দাঁড়াইও না। কথা কয় না? কিছু কিছু ছেলেরা আছে না এরকম, ঢাকাতে চাকরি করে, দেশে বারবার গন্ডগোল, মসজিদ লিয়ার নাই লাগতেছে। ওই দেশের বাইরে অথবা আপনার ওই যে সরকারি কর্মকর্তা যে 10টা ছেলে গ্রামের আছে, ওরা 10 জন যদি ফোনে ফোনে মিটিং করে, এই যাই হোক মসজিদে, মসজিদ নিয়ে যেন গ্রামে কোনো দ্বন্দ্ব না হয়, 10 জন এক হয়। ওরা 10 চাকরিজীবী এক হইলে গ্রাম ঠিক। অথচ ওরা ফোন দিয়ে কয় যে গ্রামে যাইও না, দাঁড়িও না, দাঁড়াইও না, যা ওই কথা কয় না। আমি ভাই চাকরি আর ব্যবসা নিয়ে ব্যস্ত। এ 9 জন যুবক যদি ওই কথা বলতো পারতো, কিন্তু ওদের ভিতরে ঈমান রয়েছে। ওরা বলতেছে, কিসের চাকরি রে?
টাকা কিসের ব্যবসা? টাকা টান মেরে পোটলা ছিঁড়ে পানির ভিতরে ফালায়া দিয়ে বলতেছে যে এটা ভেঙে না দেওয়া পর্যন্ত, অপমান না করা পর্যন্ত এই দেশ থেকে আমি যাব না। 9 জন যুবক সন্ধ্যাবেলা চলে গেল ইয়েমেনের বাদশার ওই আবিসিনিয়ার কাবার কাছে। কাবার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কাবার চতুর্পাশে গেট দারোয়ান দিয়ে দাঁড় করানো আছে, চতুর্দিকে বাতি দেওয়া হয়েছে, একেবারে গোলাপ জল ছিটানো হয়েছে, এত সুন্দর আয়োজন। ওরা 9 জন যুবক গিয়ে বলে, ভাই আমরা এসেছি অনেক দূর থেকে, তোমাদের কাবাকে তাওয়াফ করব, কাবার ভিতরে যায় একটু আমরা নামাজ আদায় করব, এটা কি দেওয়া যায়? ওই যারা সিকিউরিটি গার্ড ছিল ওরা বললো, না আজকে দেওয়া যাবে না, আগামীকাল দুপুর বেলা উদ্বোধন হবে, নাজ্জাশী এসে উদ্বোধন করবে, তারপরে সবার জন্য খুলে দেওয়া হবে, তার আগে জনসাধারণের ঢোকা নিষেধ করা হয়েছে। 9 জন যুবক বলে আমাদেরকে ঢুকতেই হবে। ওরা বলে দেওয়া যাবে না, বলে ঢুকতেই হবে, বলে দেওয়া যাবে না, কয় ঢুকবো, কয় দেওয়া যাবে না, কয় ধর। 9 জন মিলে সবগুলারে হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি মোরগ গুলো বাইদে যেরকম কাট করে মানুষ পালার আসে, সবগুলোকে হাত পা বাইদে ওদের যে নকল কাবা, কাবার কর্নারের ভিতরে সবগুলোরে আইনা জড়ো করে বলে, কথা বলবি তে মরবি, চুপ করে তাকায় দেখ আমরা কি করি। 9 যুবক মিলা সবগুলার হাত পা বাইদে মুরগির মতো ফালাইয়া রাখছে। 9 জন যত দূর পারে পায়খানা করছে, তার ভিতরে পেশাব করেছে, ঝাঁটা একটা আইনে ওদের পুরা ঘরটায় পায়খানার পেশাব দিয়ে লেপতেছে। লেপার পরে ঝাঁটাগুলো ওদের কাছে রেখে বলে, এই শোন, আমরা মক্কার যুবক, পৃথিবীতে কাবা একটাই হবে, এলাকায় মসজিদ একটা হবে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব করবি তে টেংরি ভেঙে দেব, এরকম যুবক কি দরকার আছে না নাই? জোরে বলেন। কারণ বড় জামাতে যদি নামাজ পড়ি সওয়াব আমার বেশি হয়, কিসের তুই ঘরে ঘরে মসজিদ তৈরি করস? হিংসার মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই। জোরে কান। আমার এলাকায় মসজিদ একটা হবে, কিসের তুই ঘরে ঘরে 2 ডিসিমাল জায়গা দিয়ে মসজিদ করস আর ভিক্ষা করে বিল্ডিং করস? দরকার নাই। সব ঐক্যবদ্ধ হয়ে এক জামাতে নামাজ পড়, জামাত যত বড় হবে সওয়াব তত বড় হবে, ঠিক নয় কি? যুবকেরা বলল, কাবা একটা হবে, কিসের তোদের এত কাবা? দরকার নাই। তোদের বাদশাকে বলিস, আব্রাহাকে বলিস, যদি পারে তাহলে যেন আমাদের মক্কাতে ঢুকে দেখে, ও ফিরে আসতে পারবে না। 9 জন যুবক হুমকি দিয়ে ওরা 9 জন রাত্রিবেলা চলে গেল মক্কাতুল মুকাররমায়। সকালবেলা আব্রাহা আসতেছে যে কাবা তাওয়াফ করে, তারপরে নাজ্জাশী আসবে, দুপুরে উদ্বোধন হবে। আব্রাহা অনেক দূর থেকেই দেখে গোলাপ জলের সেন আর পাওয়া যায় না, আরো কিছুর সেন পাওয়া যায়। লোকজনদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? বলে, স্যার আমরা তো বুঝলাম না, কাছে যা দেয় সিকিউরিটি নাই, ওদের চাকরি খায়া দেব। ওরা ভিতরে ডেকে বলে, স্যার ভিতরে আসেন, তারপরে চাকরি খান। স্যার ভিতরে ঢুকতে যায় আর ঢুকতে পারে না। বলে এই অবস্থা করলো কারা? বলে ওই কাবার প্রেমিক 9 জন যুবক এসেছিল। সঙ্গে সঙ্গে আব্রাহা দ্রুতগামী একটা ঘোড়াতে উঠে রওনা করলো নাজাশীর দরবারে, যেন নাজাশী অপমান না হয়। প্রতিমধ্যে নাজাশীর সাথে দেখা। বললো, স্যার শোনেন, আমার ইয়েমেনে যাওয়ার দরকার নাই, 10 থেকে 15 দিন সময় দেন, তারপরে আপনি উদ্বোধন করবেন। একটা জরুরি ঘটনা ঘটে গেছে। নাজাশী বলল, কি ঘটনা? বলে, বলবো না, আপনি চলে যান, 15 দিন পরে আসেন। নাজাশী বলে, বইলিয়া যা বেটা, আমি রাস্তায় আসছি, এখন ফেরত যাব। ও বলল যে, স্যার, ও স্যার, আমি যে কাবা বানিয়েছিলাম, আসল কাবার কিছু প্রেমিকেরা এসে আমার কাবাকে এরকম করে অপমান করেছে। নাজাশীকে ডেকে বলে, স্যার শোনেন, আমি আপনার কাছে কিছু হাতি চাই, কিছু সৈন্য চাই, সৈন্যগুলো আপনি আমাকে দেন, হাতিগুলো আপনি আমাকে দেন। আমি ওই কাবাকে না ভাঙ্গা পর্যন্ত এই কাবা উদ্বোধন করব না। নাজাশী ডাকতে বলে, শোনো আব্রাহা, আমার তো মনে হয় ওটা যদি আসল কাবা হয় তাহলে তুমি ওটার সাথে পারবে না।
নাজাশি বলে স্যার আমি পারবো, কি কন টাকা পয়সা না যায় নাকি আমার? হ্যাঁ, আপনি স্বর্ণের বস্তা দেন। কয়েক বস্তা স্বর্ণ নিল। বলে হাতির ভিতরে মাহমুদ হাতিটা ছিল প্রধান, বড় হাতি, ওই হাতিটা আমাকে দেন। বলে তাও দেওয়া হলো। 12,000 সৈন্য দেন, দেওয়া হলো। আমাকে হাতি দেন 12টা, 10-12টা বড় বড় হাতিও দিল, অনেক হাতি দিয়েছে। হাতি নিয়ে এই বাদশা আব্রাহা ফিরতেছে ইয়ামেনের দিকে। ইয়ামেনে আসার পরে ইয়ামেনের লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেয়, প্রিয় ইয়ামেনবাসী, আপনারা জানেন আমি আপনাদের হজ করার সুবিধার্থে, আমি আপনাদের গুনাহ মাফের সুবিধার্থে আমি এখানে নতুন করে একটা কাবা বানিয়েছিলাম। বাবা, গুনাহ বলে ও মাফ করে দিবে। কথা কয় না, পাগলামি মার্কা কিছু মানুষ কথা বলে না, যেগুলো আল্লাহর হাতে ওইগুলো আমাদের কিছু মানুষ বইলে ফলায়। কথা বলেন না কেন? বললে যে আমি কাবা বানিয়েছি আপনাদের গুনাহ মাফ করার জন্য, দূরে যাওয়া লাগে না এখানে, অথচ ওরা এসে আমার কাবাকে নষ্ট করে গেছে। শোনেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ওই কাবাকে না ভাঙা পর্যন্ত এই কাবা আমি উদ্বোধন করব না। যারা যারা এই মহৎ কাজে আমার সাথে শরীক হতে চান তারা আমার সাথে যোগ দেন। কিছু সরকারি মৌলবী ওরা এসে কয় ঠিকই, ওটা বাংলি আমাদের কামাই বাইব। কথা কয় না রে, আছে না নাই? বলে ঠিকই আছে, অত দূরের যাওয়া দরকার কি? কথা কয় না। এরা যায় যোগ দিল, কিছু সাধারণ জনতা যারা মানে গোলালু মার্কা মুনাফেক, এরা যায় যোগ দিল। কিন্তু ইমানদার যারা, এরা দেখে বলে রাজা সে বাদশাহ আব্রাহা, শুনে নাও, তুমি বহুত পেরেছো, তুমি আমাদের দেশ দখল করে নিয়েছো, তুমি এখানে নকল কাবা বানিয়েছো, অনেক পেরেছো। একটা কথা মনে রাখবা, দেশের উন্নয়ন যে যতই করুক না কেন, যদি ধর্মীয় কোনো খাতে কারো আঘাত হানে ওটা মানুষ মেনে নেয় না। ঠিক কিনা বলেন? তুমি দেশে কালভার্ট করেছো, ব্রিজ করেছো, স্কুল কলেজ এত কিছু করেছো, কিন্তু তুমি দেখুন ধর্মীয় জায়গায় আঘাত হেনেছো, তার মানে বোঝা গেল তোমার পতন এখন আসবে। কথা কন না কে? ডাক দিয়ে বললো, শোনো, যদি তুমি ওই দেশে যেতে চাও, আমরা 1000 যুবক রাস্তার মধ্যে শুয়ে পড়বো, তুমি আমাদের উপর দিয়ে প্রয়োজনে হাতি চালিয়ে যেতে হবে, আমরা যেতে দেব না। লৌহ মানব আব্রাহা বলল, আমি যাব। বলে যাও। শত শত ইয়ামেনের যুবকেরা রাস্তার মধ্যে শুয়ে পড়ল। লৌহ মানব আব্রাহাম তার প্রধান হাতি মাহমুদকে সামনে নিয়ে সব হাতিগুলো পিছনে নিয়ে রওনা করলো। শত শত হাজার হাজার যুবকের প্রাণ চলে যাচ্ছে, হাজার হাজার যুবকের জীবন চলে যাচ্ছে। এমন সময়, ওই সময় খ্রিস্টান ধর্ম চলছিল, ওই সময় আল্লাহর রসুল পৃথিবীতে আসে নাই, ইসলাম ধর্ম আসে নাই। খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী, একজন ধর্মযাজক এসে বলল, ইয়ামেনের যুবকেরা শোনো, যে জালেম বাদশাহ শাহাদাতের মূল্যায়ন বোঝে না, ওর সামনে শাহাদাতের কোনো মূল্য নাই। এ জালেম তো শাহাদাতের মূল্য জানে না, যে রক্তের কি দাম এ জালেম তো জানে না। পাখির মতো মানুষকে গুলি করতে জানে, পাখির মতো মানুষকে মেরে ফেলতে জানে, জানের ভয় কার নাই? যুবকেরা তোমরা জান দিও না, চলো ওঠো গির্জায় ঢোকো, আমরা সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি। এই ধর্মযাজক হাজার হাজার ইয়ামেনের যুবকদেরকে নিয়ে গেলাম। ওই সময় তো মুসলিম ইসলাম ধর্ম ছিল না। ইয়ামেনের যুবকদেরকে নিয়ে ধর্মযাজক চলে গেল গির্জাতে। গির্জাতে গিয়ে গির্জার খিলাফ করে, গির্জার ভিতরে গিয়ে ধর্মযাজক চিৎকার করে কাঁদে, আল্লাহ, তোমার কাবা ভাঙতে যায়, আমার হাজার যুবক নিষেধ করেছে, ওদের জীবন চলে গেছে। আল্লাহ, আজকে তোমার কাছে আরজি জানাই, যারা তোমার কাবা ভাঙতে যায় তুমি ওদের ঘাড় ভেঙে দাও। দীর্ঘ সময় এই ধর্মযাজক চিৎকার করে কাঁদতেছেন। ইয়ামেনের যুবকেরা গড়াগড়ি করে কান্দে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম চলে আসলো, এ ধর্মযাজক পাদ্রী, মোনাজাত শেষ করো, মোনাজাত শেষ করো, আমার কাবা পাওয়ার আগেই আমি নির্দিষ্ট দূরত্বে থাকতেই ওদেরকে আমি ধ্বংস করে দেব। ধর্মযাজক মোনাজাত শেষ করে দিল। ইয়ামেনের যুবকেরা কান্দার বলে, স্যার আপনি এত তাড়াতাড়ি মোনাজাত শেষ করলেন কেন?
ডেকে বলো, শোনো, মোনাজাত যে কবুল হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ইলহাম এসেছে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ও আমার কাবার কাছে যাওয়ার আগে আমি ওদেরকে ধ্বংস করে দেব। ওরা ডেকে বলল, স্যার কোথায় ধ্বংস করবে? বলে, আল্লাহ আমাকে জানিয়েছে কাবা পাওয়ার আগে মিনা আর মুজদালিফার মাঝখানের এই জায়গার ভিতরে থাকতেই ওদেরকে ধ্বংস করে দেবে। খ্রিস্টান পাদ্রীদের ভিতর থেকে একজন বলল, স্যার তাহলে একটা কাজ করি, শত্রুর ধ্বংসলীলা এটা দেখার ভিতরেও তো মজা আছে, আছে না নাই? শত্রু বিপদে পড়ুক, শত্রু ধ্বংস হয়ে যায়, এটা দেখলেও তো একটু ভালো লাগে। বলল, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই মক্কার রাস্তা চিনি, ওরা যে রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে যাব না, বিকল্প রাস্তা দিয়ে গিয়ে কাবা শরীফের পাশে যে বড় পাহাড়টা জাবালে আবু কুবায়েস, জাবালে আবু কুবায়েসের চূড়ায় গিয়ে আমি বসে থাকবো আর দেখবো যে আল্লাহ ওদেরকে কিভাবে ধ্বংস করে দেয়। এক পর্যায়ে নাসির নামক একজন পাদ্রী, তাফসীরের ভিতরে এসেছে, নাসির নামক এই পাদ্রীটা বিকল্প রাস্তা দিয়ে চলে গেল মক্কাতে। মক্কায় গিয়ে ওরা তখনও মক্কায় পৌঁছায় নাই, এ পাদ্রীটা আগেই গিয়ে জাবালে আবু কুবায়েস নামক পাহাড়ের উপর উঠে গেল। পাহাড়ের চূড়ায় বসে আছে, বসে লাইট মারতেছে, তাকায় দেখে ওই যে মিনা আর মুজদালিফার মাঝখানে ওরা হাতি নিয়ে এসে শুধু ওখানে ঘোরে। নাসির অবাক হয়ে গেল, ঘোরে ঘোরে কারণ কি? নিচে আসা লোকজনদেরকে জিজ্ঞেস করলো, ভাই ওরা হাতি নিয়ে ওখানে ঘোরে কেন? লোকজন বলে, ভাই বুঝলাম না, ওরা কাবার রাস্তা খোঁজে, আমরা যেদিকে রাস্তা দেখা দেই ওদের হাতি ওই দিকে যায় না, কারণ হাতি আইন মানে কার। হাতিকে আল্লাহ জানিয়ে দিয়েছে, হাতি রে সামনে বিপদ সংকেত আছে, তুমি যাও না। হাতি সামনে যায় না, ডাইনে যায়, বামে যায়, পিছনে যায়, কিন্তু কাবার দিকে যখন হাতি চালায় হাতি সামনের দিকে যায় না। বলে ওদের হাতিগুলা মিনা আর মুজদালিফার মাঝখানে ওই প্রধান হাতি মাহমুদ ও জমিনের ওপর শুয়ে পড়লো, বসে পড়লো, সাথে সাথে সব হাতিগুলো বসে পড়েছে। হাতি তো এমন একটা প্রাণী, একে কোলে করে তোলা যায় না, কত গুতাইলো কিন্তু মাহমুদ নামক বড় হাতিটা ওঠে না। আর হাতির কমান্ড মানে প্রথম হাতিটার শরীর রক্তাক্ত হয়ে গেল, হাতি ওঠে না। হাতিকে ডাইনে দেয়, হাতি ডাইনে যায়, হাতিকে বামে দেয়, বামে যায়, পিছনে ঘুরায় দেয়, পিছনে যায়, কিন্তু যখন সামনের দিকে যেতে বলে হাতি সুর দিয়ে তার চালককে বাড়ি দেয়। হাতি বোঝাতে চায় সামনে যাস না, বিপদ আছে। কয়েকদিন হয়ে গেল, আবরাহা ওই জায়গায় বসে বসে খাবার খাচ্ছেন আর থাকতেছে, যেতে পারছে না। এক পর্যায়ে ওদের খাবার পানিও ফুরিয়ে গেল। আবরাহা ডেকে বলল, আমার দলের লোকেরা শোনো, যেহেতু কাবা ভাঙতেই হবে, এখানে কিছুদিন থাকতেই হবে, তোমরা যাও মক্কাতে যারা এই যে উট ছাগলগুলো চড়াইতেছে, ভেড়াগুলো চড়াইতেছে, এগুলো ধৈর্য নিয়ে আসো, আমরা জবাই করে করে খাওয়া শুরু করে দেই, কোনো রাখাল যদি না দেয় তাকে সহ ধরে নিয়ে আসবে। ওরা গেল এই ভেড়া ধরার জন্য। প্রথম যেই বকরির পাল থেকে বকরি ধরে নিয়ে আসতেছে, ওই বকরির পালের প্রধান ছিল, রাখাল ছিল হলো আব্দুল মুত্তালিবের রাখাল, তার মানে বকরিগুলো ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের রাখাল এসে বলল, কে আপনারা তা তো জানি না, কোথা থেকে এসেছেন তাও তো জানি না, তবে শোনেন আমি গরিব মানুষ, সামান্য বেতনে চাকরি করে খাই, আমার ছাগলগুলোকে বকরিগুলোকে ফিরিয়ে দেন, আমার ভেড়াগুলোকে ফিরিয়ে দেন। ওরা বলল, যদি তুমি ফিরে যাও তোমাকেও আমরা তাবুতে নিয়ে যাব। ওরা সব ওই বকরির রাখাল সহ ধরে নিয়ে আসলো। আসার পরে এই আব্দুল মুত্তালিবের রাখাল লক্ষ্য করে দেখে সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষ বসে আছে। বলো, ইনি কে? বলে, ইনি বাদশাহ আবরাহা। ইনি কেন এসেছে? বলে, কাবা ভাঙার জন্য এসেছে। রাখাল শোনার পরে আর ওখানে দেরি করে নাই, দৌড় দিয়েছে আব্দুল মুত্তালিবের বাড়িতে। ছাগল বাসুক আর না বাসুক, খবরটা আব্দুল মুত্তালিবকে দেওয়া দরকার। দৌড়ায় চলে গেল, আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, নেতারে শোনেন, আপনি তো কাবার মোতাওয়াল্লি, কাবার চাবি আপনার কাছে থাকে, আপনি তো খবর নেন না, বাদশাহ আবরাহা কিন্তু আসতেছে আপনার কাবা ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব বলে, বলো কি? ছেলেদেরকে নিয়ে পরামর্শ করলো, ছেলেরা রে, ওই বাদশাহ আবরাহা আসতেছে কাবাকে ভাঙার জন্য, আমি কি করব? ছেলেরা ডেকে বলে, আব্বা শোনেন, আমরাও শুনেছি ও অনেক হাতি, অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে, আমরা ওদের সাথে পারবো না, সুতরাং
না, ওদের সাথে যুদ্ধ করা যাবে না, বরং ওরা যখন এসে কাবা ভাঙবে আমরা জাবালে আবু কুবাইসের পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখব ওরা আল্লাহর কাবা কিভাবে ভাঙে আর আল্লাহ ওদের সাথে কি আচরণ করে। আব্দুল মুত্তালিব বলল, ছেলেরা ঘটনাটা সত্য কিনা সেটা তো জানা দরকার। তাহলে আমি যাই বলে আব্বা যাও। ঘোড়ায় চড়ে আব্দুল মুত্তালিব দৌড়ায় চলে আসলো ওই বাদশা আব্রাহার তাঁবুর কাছে। নামার পরে ভিতরে যা জিজ্ঞেস করে পরিচয় দিল, আমি আব্দুল মুত্তালিব। বাদশা আব্রাহা দাঁড়ায় গেছে, কারণ আব্দুল মুত্তালিবের নাম অনেকবার শুনেছে। এত সুঠাম দেহের চেহারা, সুন্দর চেহারার মানুষটা ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব কেন এসেছেন? আব্দুল মুত্তালিব বলে, আমি এসেছি, আমি কাবার মুতাওয়াল্লি, আমার ছাগলগুলো ফিরাইয়া দেন। আব্রাহা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি আপনাকে শিক্ষিত মনে করেছিলাম, জ্ঞানী মনে করেছিলাম, কিন্তু আপনি তো নির্বোধ মানুষ। আপনি পরিচয় দিলেন আপনি কাবার মুতাওয়াল্লি, আমি এসেছি কাবা ভাঙার জন্য। আপনি কাবার বিষয়ে কথা না বলে আপনি ছাগল নিয়ে চলে যেতে চান, কারণ কি? আব্দুল মুত্তালিব ডেকে বলেছিল, বাদশা আব্রাহা শুনে নাও, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, আমারটা বাঁচানোর দায়িত্ব আমার, কাবা বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ। বাদশা আব্রাহা বলল, ঠিক আছে, ছাগলগুলো ফিরাইয়া দাও। ছাগলগুলো ফিরাইয়া নিয়ে আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে এসে ছেলেদেরকে ডেকে বলল, ছেলেরা শোনো, আমি দেখেছি আসলে এসেছে লোকটা কাবা ভাঙার জন্য। ছেলেরা ডেকে বলে, আব্বা আমরা তো বলেছি এটা প্রতিহত করা যাবে না, বরং আমরা ঘুরে ঘুরে দেখবো যে কিভাবে ও ভাঙ্গে, আল্লাহ কি আচরণ করে। আব্দুল মুত্তালিব চোখের কোণে পানি নিয়ে বলে, ছেলেরা রে, বলতে তো তোমাদের সহজেই বলতে পারলা, হৃদয় আমার ভেঙে যায়। আমার বাপ দাদা 14 পুরুষে কাবার খেদমত করেছে রে, আজকে আল্লাহর ঘর নিয়ে মসজিদ নিয়ে দ্বন্দ্ব হবে, এটা আমি মেনে নিতে পারি না। তবে চলো শেষবারের মতো আমার চাবি যে আছে, এই চাবিটা আল্লাহর কাছে বুঝে দিয়ে যাই। আব্দুল মুত্তালিব খানায় কাবার চাবিটা নিয়ে এসে, খানায় কাবার একটা জায়গার নাম হলো মুলতাজাম, এই জায়গাটা দোয়া কবুল হয়। আব্দুল মুত্তালিব চাবিটা খানায় কাবার এই দরজার সামনে চৌকাটের উপরে ঝুলায় রেখে উপরের দিকে হাত তুলে বলে, আল্লাহ, কোন শত্রু যদি কারো উপর আক্রমণ করে তার দায়িত্ব সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ, আমার উপর আক্রমণ এসেছে, আমি কি দিয়ে চেষ্টা করব? আমার টাকা পয়সা নাই, তবে তোমার খানায় কাবার ভালোবাসা আমার কাছে আছে। আল্লাহ, আমি কাবাটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। কাবা যদি ওরা ভেঙে যায়, মানুষ বলবে ওটা মিথ্যা কাবা ছিল, ওটার নাম নিশানা মুছে যাবে। কাবা যদি সত্য হয়, তুমি আল্লাহ যদি সত্য হও, তোমার কাবাকে তুমি জমিনের ওপর টিকায়া রাখিও। আজকেও গভীর আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব চিৎকার করে কেঁদে কেঁদে দোয়া করার পরে রাখাল এসে ডেকে বলে, স্যার, ও স্যার, আপনি আমাদের একটু ওই গরুগুলোর, ছাগলগুলো, ভেড়াগুলোর কাছে যান। বলে কেন? বলে যে 3 দিন 4 দিন হয়ে গেল বাদশা আব্রাহা এসে ওখানে বসে আছে, এ কয়েকদিন হলো এ গরু, ভেড়া, ছাগল একটা দুম্বাও নিচেতে মুখ লাগায় না, ওদের চোখ দিয়ে শুধু পানির ফোঁটাগুলো পড়তেছে, কারণ ওদের বিরহ বেদনা শুরু হয়ে গেছে। স্যার, আপনি চলেন। আব্দুল মুত্তালিব গিয়ে সব উট, দুম্বা, ভেড়া, ছাগলের উদ্দেশ্যে ভাষণ দিল, শোনো, তোমরা শোনো, আল্লাহর কাবাকে ওরা ভাঙতে এসেছে, ভাঙতে পারবে না, তোমরা খাবার খাও। 3 দিন হলো কেমনে না খায়া থাকো রে। ও প্রাণীটাও বুঝায় দিয়ে গেছে, মানুষ রে, মসজিদের সাথে তোমার অন্তরের সম্পর্ক, মসজিদ নিয়ে দ্বন্দ্ব হলে যেন তোমার ঘুম না আসে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব হলে যেন তোমার খাবারের চাহিদা না আসে, মসজিদ নিয়ে দ্বন্দ্ব হলে যেন তোমার ভিতরে কলিজায় আগুন জ্বলে যায়। যতক্ষণ পর্যন্ত দ্বন্দ্ব শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি যেন নিরাপদে ঘুমায়ও না। আব্দুল মুত্তালিব যখন ভাষণ দিয়েছেন, সব উট বকরিগুলো নিচের দিকে মাথা দিয়ে খাবার খাওয়া শুরু করে দিচ্ছেন।
আব্দুল মুত্তালিব দোয়া করার পরে ছেলেদেরকে বলে, ছেলেরা রে চলো আমরা এবার চলে যাই। ছেলেদেরকে নিয়ে বলল, ছেলেরা তোমরা নিরাপদ দূরত্বে থাকো। ছেলেরা নিরাপদ দূরত্বে চলে গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে, আল্লাহ যেহেতু বলেছে যে ওদেরকে ধ্বংস করে দিবে, ওরা তো এখানে আসার আগেই ধ্বংস হবে, তাহলে আরো একবার যাই একটু দেখা করি। যাওয়ার পরে বাদশাকে বলল, বাদশা কি খবর, যাবেন না? বলে হ্যাঁ যাবো তো, কাবায় যে এবার ভাইয়েই ছাড়বো। আব্দুল মুত্তালিব হাসে আর কয়, ভালো কথা শুনলাম, অনেকদিন হলো ভালো কথা শুনি না, আজকে একটা ভালো কথা শুনছি। স্যার আপনি কি শুধু কাবায় ভাঙবেন? কাবার পাশে আমার ছোট্ট একটা মাটির ঘর আছে, নাকি ওটাও ভেঙে দিবেন? বলে না, আপনার ঘর ভাঙবো না, শুধু কাবা ভাঙতে এসেছি। আব্দুল মুত্তালিব বলে, স্যার রাস্তা চিনতেছেন না, আসেন আমি রাস্তা এগিয়ে নিয়ে আপনাকে কাবা দেখায়া দেই। আব্দুল মুত্তালিব অল্প রাস্তা আসার পরে বলে, স্যার ওই যে কাবা যান, স্যার যেতে চায় হাতি যায় না। বলে স্যার এখনো বিপদ সংকেত আছে, মন যদি না টানে ফিরে যান। বলে বলো কি তুমি, আমি ভেঙেই যাব। বলে ঠিক আছে তুমি ভাঙো, আমি দেখেই যাব। আব্দুল মুত্তালিব এই কথা বলে দৌড়া উঠে গেল জাবালে আবু কুবাইসের পাহাড়ের চূড়াতে। কিতাবে এসেছে জাবালে আবু কুবাইসের পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গর্ত ছিল, যেখানে দুইজন মানুষ বসা যায়। আব্দুল মুত্তালিব ভিতরে মাথা ঢুকাইছে, আর একটা মাথার সাথে গুতা লাগছে। ওই মাথাটা কোন মাথা? ওই যে পাদ্রী ইয়েমেন থেকে যে আসছে। আব্দুল মুত্তালিব চমকে গেলে, ভিতরে কে রে? এই আপনি কে? বলে আমি আব্দুল মুত্তালিব। তুমি কে? আমি নাসির। কোথা থেকে আসছো? বলে ইয়েমেন থেকে। এখানে কেন? বলে ভিতরে আয়। তারপরে কই? আব্দুল মুত্তালিব ভিতরে ঢুকলো। ঢোকার পরে বলে, শোন, আমাদের বাদশা আব্রাহা আমাদের দেশ অবৈধভাবে দখল করেছে, এমনকি হাজিদেরকে হজ করতে থেকে বিরত রেখেছে। ওখানে কাবা বানিয়েছিল, এই কাহিনী। ওই কাবা ওরা কেরা যেন নষ্ট করেছে। ও এসেছে এই কাবা ভাঙার জন্য। আল্লাহ জানায়া দিছে ও কাবা ভাঙতে পারবে না, ওখানেই ও মারা যাবে, ও ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি দেখার জন্য সবার পক্ষ থেকে এসে এখানে বসেছি। আব্দুল মুত্তালিব প্রথমেই জিজ্ঞেস করে, নাসির তুই কয় দিন হলে এসেছিস? বলে 3 দিন। আব্দুল মুত্তালিব দ্বিতীয় প্রশ্ন করে, নাসির তুই 3 দিন খাস কি? তার মানে এটাকে বলা হয় অতিথি পরায়ণতা। আরবদের ওই সময় অনেক গুণের ভিতরে একটা গুণ ছিল, জাহিলি যুগেও যদি কেউ সন্ধ্যার পরে কারো বাড়িতে আশ্রয় চাইতো, হাজার শত্রু হলেও তাকে বাড়িতে বসতে দিত। আসো থাকো খাও। সকালবেলা খাবার খায়া বিদায় করিয়ে দিয়ে মাঝ রাস্তায় যা ধাওয়া ধরতো, তবু অতিথিদেরকে ওরা আপ্যায়ন করত। আব্দুল মুত্তালিব প্রথমেই জিজ্ঞেস করে, নাসির রে তুই বলতেছিস 3 দিন হলো এসেছিস, তুই 3 দিন খাস কি? তার মানে বাড়ির কাছে যদি কেউ আসে অন্তত এতটুকু জিজ্ঞেস করা অথবা বলা, ভাই দাওয়াত নেন। আর অনেকের মুখে জাটু আছে, পাতিলে নাই। কথা কয় না? দেখবেন সরবেতকান্দি মাহফিল আপনাদের অনেককে দাওয়াত করছে, এই মসজিদে খাবার যাওয়া লাগবে, আয় আমার ভাই, তাই তোর ভাবি আমার গরু গোস্ত রাইনছে। ওই দেখা হচ্ছিল কাল পর্যন্ত, কালকেও বলছে, আজকে এসে 2 বার গুতা লাগছে, ও কথাই কয় না। কথা কয় না, ঠিক কি না? হয় না এরকম? আবার এটাকে বলা হয় অতিথি পরায়ণতা। বলে রিজিকের মালিককে জোরে কও। তোমার বাড়িতে যদি আত্মীয় আসে তুমি মন খারাপ করবে না। অনেকের মন খারাপ হয়ে যায়, খালি খাওয়ার সময় মানে খাওয়ার সময় যে দায়িত্ব আছে, এরকম কাম নাকি হয় না অনেক সময়? ইব্রাহিম পয়গম্বর কোন সময় আত্মীয় ছাড়া খাবার খায় নাই। বলে 3টা জিনিস আমার কাছে পছন্দ লাগে। রাগ করতেছেন? 1 নম্বর, আমি কখনো আত্মীয় ছাড়া খাবার খাই নাই। 3 দিন হয়ে গেল আত্মীয় পায় না, ইব্রাহিম পয়গম্বর খাবারও খায় না। আল্লাহ আরশের খাতার মধ্যে দেখে ইব্রাহিমের বাড়িতে আরো 2 দিন পরে আত্মীয় যাবে, তাহলে ইব্রাহিম তো না খেয়ে মারা যাবে। ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা যাও, আমার ইব্রাহিমের বাড়িতে তোমরা মেহমান হয়ে যাও। ফেরেশতারা চলে আসলো। ইব্রাহিম পয়গম্বর 3 দিন না খাওয়া মানুষ। বলে বাইস আত্মীয় বাসে আজকে আমি খাবো, আত্মীয় ছাড়া তো আমি খাবার খাই না। আত্মীয়দের নিয়ে ইব্রাহিম পয়গম্বর খাবার খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু আত্মীয়দের পাতে পাতে খাবার দিয়েছে, কিন্তু তারা খাচ্ছে না। ইব্রাহিম পয়গম্বর 3 দিনের ক্ষুধা উনি নিজে খায়। একটু পরে বিবি ওপাশ থেকে ডেকে বলে, স্বামী রে আপনি যে খান, আপনার মেহমান যে খায় না, এটা কি আপনি দেখেন? ইব্রাহিম পয়গম্বর
তাকায়া দেখে আসলেও তোরা মাংস তোলে আর রাখে, ফুরায়ও না খায়ও না। জিজ্ঞেস করে ভাই আপনারা খান না কেন? ওরা দেখে বলে আমরা খাইও না, পড়িও না, ঘুমাইও না। কারা আপনারা? বলে আমি জিবরাইল, এটা মিকাইল, এগুলো সব আল্লাহর ফেরেশতা। এই ইব্রাহিম পয়গম্বর, আপনারা রাগ করতেছেন আমার কথা? তাহলে একটু সামনের দিকে এগিয়ে বসেন। যারা রাস্তায় দাঁড়ায় আছেন হাতে ধরে বলি এইদিকে আসেন। ওই দেখেন যায় কারা, বাবা মন রে, আসেন এদিকে আসেন। আমি আমার বাপ দাদার কথা বলতেছি। যাক যারা যাক সমস্যা নাই, আপনারা আসেন সামনের দিকে। আপনারা একটু আইসা বসে যান, জায়গা পায় না আর আইসা ফিরত যায়, যাক না, সমস্যা কি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা জায়গা করে দিল তাদেরকে জান্নাতে জায়গা করে দিও, বলেন আমিন। লা ইলাহা, সামনের দিকে কেউ দাঁড়ায় থাকবে না, দয়া করে বসেন, আর অল্প সময় শেষ করে দেব। লা ইলাহা, লা ইলাহা, আমিন কন, জোরে বলেন আমিন। দেখতেছেন মাহফিল কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা পরে আসবেন আর যেন আগেতে না বলা লাগে, আশেপাশে একটু জায়গা থাকলে সেখানে বসেন, নইলে দাঁড়ায় থাকেন, সমস্যা নাই। খারাপ লাগতেছে? মোনাজাত করা দরকার? প্রধান বক্তা নিয়ে আসবো না আর একটু বলবো? চলেন না সামনের দিকে যাই। এই ইব্রাহিম পয়গম্বর একদিন আত্মীয় পায় না, খাবারও খায় না। লক্ষ্য করে দেখে রাস্তা দিয়ে এক লোক যায়, বলে ভাই আসেন আমার বাড়ি। লোকটা অবাক হয়ে গেল, ডাকেন কেন? বলে কিছু খাবার খায়া যান। লোকটাও ছিল কয়েকদিন না খাওয়া, বলে যাই পাশি একটা মানুষ খাবার খাইতে যায়, লোকটা খাওয়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বর খাওয়ার মাঝখানে জিজ্ঞাসা করে ভাই তুমি হিন্দু না মুসলমান? লোকটা কয় আমি মূর্তি পূজক। ইব্রাহিম কয় ওঠ 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 ওঠ, করছি কিরে তক খাইবে দিকে, ওঠ। লোকটা হাত ঝাড়ি দিয়ে উঠে পড়লো, যা ভাই যা, আল্লাহ কি দেই এই না খাইবে দিছি রে। লোকটা সামনের দিকে চলে যাচ্ছে, আল্লাহ পাক দেখে বলে ইব্রাহিম, লোকটা ৮৬ বছর বয়স পর্যন্ত কোনোদিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, মূর্তি ঘরে সেজদা দিছে। আমি তো একদিনে ওর খাবার নিষেধ করি নাই। ইব্রাহিম রে, আজকে সামান্য খাবার দিয়া তুমি কেন উঠে দাও? তোমার কি দয়া হয় না? ইব্রাহিম, আমার গোলাম ৮৬ কেন ১০০ বছর শিরক গুনাহ, বিদআত গুনাহ যদি ভিন্ন ধর্মের থেকেও থাকে, যদি শেষ জীবনে এসেও বলে আল্লাহ ভুল হয়ে গেছে, ওর চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আমি মাথায় হাত বুলায়া বলি কাঁদিস না রে গোলাম, জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। এই ইব্রাহিম তুমি কেন ফিরিয়ে দিলে? ইব্রাহিম পয়গম্বর সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে লোকটাকে বলে ভাই দাঁড়ান। লোকটা দিছে দৌড়, যে এতক্ষণ মুখে বলছে এখন মনে মার দিবে। ইব্রাহিম পিছনে দৌড়ায়, লোকটা তাকায়া যাইয়া পিছনে সামনের দিকে দৌড়ায়। ইব্রাহিম বলে ভাই মারবো না, দাঁড়াও ভাই, মারবো না, দাঁড়াও। লোকটা দাঁড়ায় গেল, বলে চলো খাবার খাওয়া লাগবে। বলে তোমার এই ছোট মনের মানুষের বাড়িতে আমি খাবার খাবো? তুমি ভাতের প্লেট থেকে আমাকে উঠাইয়া দিয়েছো, তোমার তো এই জ্ঞান না। এ জ্ঞান তোমাকে দিল কে? ইব্রাহিম বলে জ্ঞান দিয়েছে তোমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ। লোকটা কান্দে আর বলে ইব্রাহিম রে, তোর ভালোবাসা আমার লাগবে না, যে আল্লাহ ভালোবেসে আমাকে খেতে দিয়েছে, আগে আমাকে ওই আল্লাহর বানায় নে। এই ঘটনাটা শেষ করতে কয়েক মিনিট লাগবে, শেষ করিয়ে দেই না কালেকশনে টান দেবো? না কালেকশনের কথা আসছে। দেখেন মসজিদের মাহফিল আসলে এরকমই হয়, যে কালেকশনের মাহফিল অল্প একটু আলোচনা করে কালেকশন ৯:৩০ বাজে গেছে, আর একটু বইলে শেষ করে কালেকশনে যায় নাকি? না ডাইরেক্ট কালেকশনে টান? হ্যাঁ, কয়েকটা মিনিট শোনেন। কত দূর যেন গেছিলাম, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে নাসির তুই আসছিস কয়দিন হলো? কয় ৩ দিন, যায় প্রায় ৪ দিন চলতেছে, তুই খাস কি? নাসির ডেকে বলে আব্দুল মুত্তালিব শোনো, আমি কি খাই?
আমি ওই যে কাবা শরীফের পাশে যে জমজমে কূপ আছে ওখানে যা পানি খাই, আর এক বোতল পানি নিয়ে আসি। পানি যখন ফুরায়া যায় আমি আবার নিচে যা পানি খায়া এসে এখানে বসে থাকি। 3 দিন হলো আমি পানি খায়া বাইসে আছি। আব্দুল মুত্তালিব হাত ধরে টানে, নাসির চল বাড়িতে চল, আগে খাবার খা। বলে না, আগে দেখো কি হয়, তারপরে তোমার বাড়িতে আমার দাওয়াত। দুইজন বলেন, আব্দুল মুত্তালিব বলেন নাসির রে, তুই যে 3-4 দিন হলো এখানে আসাস, তুই কি কিছু নমুনা দেখছিস নাকি? নাসির বলে আমি দেখেছি রে, গত রাত্রেও আমি দেখেছি। আসমান থেকে লক্ষ লক্ষ পাখি এসেছে, ওদের ঠোঁটগুলো বড়, পায়ের পাঞ্জাগুলো বড় আর লাল, ঠোঁটের ভিতরে একটা পাথর, 2 পায়ের ভিতরে একটা পাথর, একটা পাখি 3টা করে পাথর নিয়ে লক্ষ লক্ষ পাখি এসে আল্লাহর কাবাকে আমি 2.5টা চক্কর দেওয়া দেখেছি। আব্দুল মুত্তালিব বলে নাসির, তাহলে এখন তুই কি খাবি নাকি আগে দেখবি? বলে আগে দেখে নেই তারপরে যাই। বলে আমরা যখন কথা বলতেছিলাম লক্ষ্য করে দেখি আবার লক্ষ লক্ষ পাখি এসে খানায় কাবাকে ঘিরে ধরেছে। আমরা মনে করেছি আকাশে মেঘ জমে গেছে, তাকিয়ে দেখি পুরো আকাশ পাখি দ্বারা কালো হয়ে গেছে। পাখিটা এসে আবার 2.5টা চক্কর দিল খানায় কাবা। চক্কর দেওয়ার পরে পাখিগুলো সোজা মিনা আর মুজদালিফার দিকে যাচ্ছে। আমরা দুইজন তাড়াতাড়ি গুহার থেকে বাইর হয়ে বড় করে তাকাইছি। তাকায়া দেখি যেখানে বাদশাহ আবরাহা আর হাতি বাহিনী নিয়ে আছে, ওই জায়গায় পাখিগুলো গিয়ে তাদের পাথরগুলো মারা শুরু করলো। পাখিগুলো বৃষ্টির মতো পাথর মারতেছে। আমরা তাকায়া দেখলাম মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আমরা দৌড়া নামিয়া দেখি একটা মানুষ, হাতির নাম নিশানা নাই, সব পাথরের সাথে মিশে গেছে। তাকায়া দেখি একটা পাখি তখনও ঘুরতেছে। অবাক হয়ে গেলাম, এ পাখি ঘোরে কেন? তখনও মুখের ভিতরে পাথর। তাকিয়ে দেখি পাখিটা উড়াল দিয়ে ওই দিকে গেল। আমরা দৌড়ে গিয়েছি, লক্ষ্য করে দেখি একটা সৈন্য পালায় একজনের ঘরের ভিতরে গেছে। পাখি উপর থেকে পাথর ছেড়েছে, সিটির আপনার ওই ছাদ ছিদ্র হয়ে গিয়ে লোকটার মাথায় পাথর পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। বেচারা জাগায় লাশ। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুত্তালিব বলে আমি পাথরটা হাতে নেওয়ার পরে দেখি এ পাথরের মধ্যে ওই লোকটার নাম লেখা রয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কথা শেষ। সেটা হলো সবাই ধ্বংস হয়ে গেল, কিন্তু মাহমুদ হাতিটা তখনও ধ্বংস হয় নাই। কিতাবের ভিতরে এসেছে মাহমুদ হাতি ওই যে বসে গিয়েছিল বিরোধিতা করেছে। এজন্য তুমি যে দলের থাকো, যে মতেরই থাকো না কেন, দল তুমি করতে পারো, স্বাধীনতা আছে। তবে ধর্মের বিরুদ্ধে গেলে আমি আমার দলকে লাথি মারবো, আমার ধর্মকে নয়। ঠিক কিনা বলো? তোমার যে কোনো দল তুমি ইচ্ছা করতে পারো, তবে আমার দল যদি, আমার পীর যদি, আমার মুর্শিদ যদি, আমার কেবলাও যদি আমাকে নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, আমি ও দল ছেড়ে দেব, কিন্তু আমি ধর্ম ছাড়বো না। রাজি আছো নাকি? এই মাহমুদ নামক হাতিটা ওখানে বেঁচে গেল। শুধু বাঁচে নাই, মাহমুদ নামক হাতির ওপরে এই আবরাহা ছিল। আবরাহার গায়ে যখন পাথর পড়লো, আবরাহার শরীর থেকে গোস্ত খসে খসে আবরাহার পরে যাচ্ছে, তখন মরে নাই। মাহমুদ নামক হাতিটা আবরাহাকে নিয়ে দৌড়া ইয়ামেনে ঢুকে পড়লো, দৌড়া ইয়ামেন শহরে চলে গেল। সেই ইয়ামেনে যা সানা নগরীতে মাহমুদ হাতি ঢুকে যেয়ে সব মানুষকে দেখা দেয়, দেখ তোদের বাদশা কয়দিন আগে গিয়েছিল কি মানুষ, আজকে ফিরতেছে কি মানুষ। ওখানে যাওয়ার পরে আবরাহা ওই দেশে পড়ে গেল। লোকজন জুতা দিয়ে ঝাঁটা দিয়ে পিটে আবরাহার বিদায়।